এবার আলুর কোল্ড স্টোরে বর্ধিত ভাড়া মকুব করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলুর কোল্ড স্টোরের ভাড়া কী ধরনের মকুব করা হয়েছে সেই বিষয়ে কী জানাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী বরুণ পণ্ডিত। জানবো পশ্চিমবঙ্গের আলুর বর্ণদাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডের কেনা বিক্রির কাজ চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সকলে জানতে সঙ্গে থাকুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারকে আমরা চিঠি মারফত জানাই যে যেহেতু এই বছর কোল্ড স্টোরেজ ফুল লোড হয়ে গেছে, প্রথম থেকে আলুর অবস্থা খারাপ। যে দামে লোড হয়েছে প্রথম থেকেই 20,000 30,000 বিভিন্ন সময় পার গাড়িতে লোকসান হচ্ছে। যাতে এই বছর ভাড়া না বেড়ে 31শে ডিসেম্বর পর্যন্ত আলুটি রাখা হয়, সেই জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কোনো কথায় কর্ণপাত না করে আমরা হঠাৎ দেখলাম 27 তারিখে সরকারের পক্ষ থেকে একটা জিও বার হয়েছে এবং জিওতে আমরা লক্ষ্য করলাম যে 20 টাকা 22 পয়সা পার কুইন্টাল দক্ষিণবঙ্গের জন্য ভাড়া বৃদ্ধি করেছেন। সেটা আমরা দেখার পর আমাদের যিনি সম্পাদক আছেন বা আমরা যারা দায়িত্বে আছি তারা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য এবং এই বাড়তি ভাড়াটা প্রত্যাহার করে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ জানানো হয়। কিন্তু আমাদের অনুরোধের কোনো সদুত্তর আমরা পাইনি। তেনারা পরিস্থিতিকে ভেবে 28 তারিখ অনুরোধ করেছিলেন চিঠি মারফত আমরা অনুরোধ জানাই, তার কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। আমরা ব্যক্তিগতভাবে এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মনে করছে যে যে জিনিসটা সরকার করেছে সেটা ঠিক করেনি। এই বছর চাষি থেকে আরম্ভ করে সংরক্ষণকারী থেকে আরম্ভ করে ব্যবসায়ী প্রভূত লোকসানের সম্মুখীন হচ্ছেন। কোল্ড স্টোরেজ পুরোপুরি লোড হয়ে গিয়েছে। এই বছর কোল্ড স্টোরেজে ভাড়া বছরের শুরুতে লোডিংয়ের শুরুতে বেড়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সরকার যদি এবছর চিন্তাভাবনা করে এই ভাড়াটা বৃদ্ধি না করত, তাহলে প্রান্তিক চাষি থেকে শুরু করে সংরক্ষণকারী থেকে শুরু করে ব্যবসায়ী সকলে খানিকটা লোকসানের পরিমাণ কমতো। যে টাকাটা লোকসান হচ্ছে গাড়িতে 10 থেকে 20,000 বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী লোকসান হচ্ছে, নতুন করে 2,000 টাকা লোকসান বাড়তির বোঝা চেপে গেল। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী এটা তড়িঘড়ি মিটিং ডাকি। মিটিং ডেকে সেদিনে সিদ্ধান্ত নিই যে মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গার চাষি থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে আমরা চন্দ্রকোনা টাউনের গাছশিতলা মারতে আমরা একটা প্রতিবাদ সভা করি এবং মাইকের মধ্য দিয়ে সেখানে আমরা অনেকেই বক্তব্য রাখি এবং বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রিকার মারফত আমরা সরকারের কাছে বিষয়টা তুলে ধরি। প্রত্যেক বছর আমরা চিঠি দেওয়ার পর সরকার একটা বিবেচনা করে ত্রিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে 30শে নভেম্বর লাস্ট ডেট আলু রাখার সময়সীমা পার হওয়ার পর 10 থেকে 15 দিন বিগত বৎসর আমাদেরকে একই ভাড়ায় সুযোগ দেওয়া হয় আলু বার করার। কিন্তু এই বছর সরকার আমাদের কোনো কথাই শুনেননি এবং আমাদের চিঠির কোনো সদুত্তর দেয়নি। সেই জন্য আমরা রাস্তায় নেমেছিলাম এবং আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম। সেই প্রতিবাদ সভার এবং বিভিন্ন পত্রিকায় তার মাধ্যমে আমরা আমাদের আবেদন জানাই। সরকার সেটা তড়িঘড়ি কোল্ড স্টোরেজ মালিকদেরকে নিয়ে এবং কোল্ড স্টোরেজ মালিকদেরকেও আমরা অনুরোধ জানিয়েছিলাম যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবছর এটা আপনারাও বিবেচনা করুন এবং দিন কয়েক অন্তত একই ভাড়ায় আলুটা রাখার ব্যবস্থা করলে ভালো হয়। সরকার তড়িঘড়ি মিটিং ডেকেছে, আজ একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে দেখলাম যে 20 তারিখ পর্যন্ত বর্ধিত ভাড়াটা নেবে। 20 তারিখের পর লেবার চার্জটা শুধু নেবে, বাকিটা নেবে না, এরকম একটা বিজ্ঞপ্তি আমি দেখলাম। তাড়াহুড়ো করে কোল্ড স্টোরের মালিকদের সঙ্গে সরকার মহোদয় এই যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি যদি আগে সিদ্ধান্ত গ্রহণ করতেন তবে অবশ্যই এক বা একাধিক চাষি ভাইদের আর একটু কিছু না হলে উপকৃত তারা হতেন। কারণ এই মুহূর্তে যেভাবে তারা দিনকে দিন আলুর শিল্প থেকে একেবারে পিছলে যাচ্ছে, আগামী দিনগুলিতে কিন্তু আলুর শিল্প ধরে রাখাটা অনেকটাই কঠিন হয়ে যেতে চলেছে।
এই ধরনের পরিস্থিতি হলে আগামী দিনগুলিতে আলু শিল্পটা একেবারে নষ্ট হয়ে পড়বে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামে থেকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যায় আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চলছে 225 থেকে 250 টাকা। দিনহাটাতে 225 টাকা লক্ষ্য রয়েছে, ফালাকাটাতে 250 টাকা আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে। আলুর বন্ডের দাম হিসেবে এই অবস্থায় তালটাংরা 350 টাকা চলছে। এছাড়া আলুর বন্ডের দাম এই সময়ে সাহসপুর ইমরে 380 টাকা লক্ষ্য করেছে, শালবন্দি 400 টাকা শোনা যাচ্ছে। এক কথায় বলা যায় গতদিন যে ধরনের আলুর বন্ডের দাম লক্ষ্য করা গেছিল, আজও কিন্তু সেই ধরনের আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে।